সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন আমরা সবাই মিলে মুহাব্বত সহকারে পড়ি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহ পাকের প্রিয় হাবিব হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, নিশ্চয়ই আল্লাহ পাক একজন ফেরেশতা আমার রওজা শরীফে নিযুক্ত করেছে, যাকে সকল সৃষ্টির আওয়াজ শোনার সামর্থ্য দান করেছে। বাস কিয়ামত পর্যন্ত যে ব্যক্তি আমার প্রতি দুরূদে পাক পাঠ করবে, তবে সে আমাকে তার এবং তার পিতার নাম সহ উপস্থাপন করবে আর বলবে, অমুকের ছেলে অমুক আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করেছে। ইসলামী ভাইরা, দুরূদ শরীফ পাঠ করার কেমন ফজিলত বার্তা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নত বরা ইজতিমার মধ্যে অংশগ্রহণ করেছি। আল্লাহ পাকের কোটি কোটি দয়া যে রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রিয় আকা মক্কি মদনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উম্মত বানিয়েছে, আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উম্মত হওয়ার সুবাদে আল্লাহ পাকের প্রিয় মাহবুবের দরবারে দুরুদ ও সালাম পাঠ করার মাধ্যমে নিজের নামকে বারগাহে রিসালাতে পৌঁছানো, নিজের বাবার নামকে বারগাহে রিসালাতে পৌঁছানো কেমন উত্তম মাধ্যম রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক, আমরাও শয়তানের ধোঁকা থেকে বেঁচে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করতে যেন সফল কাম হয়ে যায়। আসুন আমরা একবার মুহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জামিউস সগীর কিতাবের মধ্যে আসছে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সত্য নিয়ত এটা সবচেয়ে উত্তম আমল। হে আশিকানে ইমামে হুসাইন, প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস গড়ে তুলুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে। বয়ান শোনার পূর্বেও ভালো ভালো নিয়ত করে নিন। যেমন আমরাও নিয়ত করতে পারি ইলমে দ্বীন শিখার জন্য বয়ান শ্রবণ করব, আদব সহকারে ইলমে দ্বীনের মজলিসে বসব, বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকব, নিজের সংশোধনের জন্য বয়ান শুনব, যা শুনব সওয়াবের নিয়তে অপর ইসলামী ভাইয়ের কাছে নেকির দাওয়াত হিসাবে পৌঁছিয়ে দিই। আল্লাহ পাক দয়া করুক, প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে মুবারকা ভাল্লিগো আন্নি ওয়ালাউ আয়া এর উপর আমল করার নিয়তে নেকির দাওয়াত পেশ করব বলে ইনশাআল্লাহুল কারীম ইলমে দ্বীনের আলোচনা করার সৌভাগ্য অর্জন করব। ইসলামী ভাইরা, মুহররমুল হারাম শরীফ আমাদের মাঝে ইসলামী বর্ষের প্রথম মাস, আর এই মুবারক মাসে আশুরার দিনও রয়েছে।
আর এই মুবারক মাসের সাথে যে বিষয়টা সবচেয়ে বেশি সম্পর্কিত, যে মহান সত্তার সাথে এই মুবারক মাসের মজবুত সম্পর্ক নিসবত রয়েছে, ইমামে উমাম, ইমামে আলী মকাম, ইমামে তৃষ্ণা কাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুবারক জাতে পাক। তো আজ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমার মধ্যে বয়ানের বিষয় এসেছে সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুবারক জীবনের কিছু দিক ইনশাআল্লাহুল কারীম আজকে আমরা গভীর মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও যেখান থেকে শুনি না কেন ইনশাআল্লাহুল কারীম দিল লাগিয়ে আহলে বাইতের মহাব্বত ও ভালোবাসা অর্জন করার জন্য, বিশেষ করে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভালোবাসা যেন আল্লাহ পাক আমাদের অন্তরের মধ্যে মজবুতির সাথে ধারণ করার তৌফিক নসিব করেন। কারণ ইমামে আলী মকামের ভালোবাসা আল্লাহ পাকের প্রিয় মাহবুবের ভালোবাসা। তো আল্লাহ পাক চাইতো ইমামে আলী মকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা বান্দাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। কিতাবের মধ্যে একটি ঘটনা বর্ণনা করা হয়েছে। হযরত ইয়ালা বিন মুররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ কোন জায়গায় ইনাদের দাওয়াত ছিল। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণকে নিয়ে দাওয়াতে যাওয়ার জন্য রওনা হলেন। ভাই, কেমন দাওয়াত ছিল! মদিনার সুলতান এর সাথে সাহাবায়ে কেরামের দাওয়াত। কিতাবের মধ্যে আসছে, পথে একটি জায়গায় দেখলেন রাসূলের নাতি ইমামে আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তখনও ছোট ছিলেন, বড় হয় নাই, যুবক হয় নাই, ইনি বাচ্চাদের সাথে খেলছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার দিকে দ্রুত এগিয়ে গেলেন। বর্ণনায় আসছে, এবং যেমন পিতা তার সন্তানদের জন্য উভয় হাতকে প্রসারিত করে যাতে শিশু এসে বাবার বুকে জড়িয়ে ধরে, ঠিক একইভাবে প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উভয় হাত মুবারক ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য প্রসারিত করে দিলেন। এবার এখানে একটি বিষয়, নানাজান এবং নাতির মোহাব্বত ও ভালোবাসার ধরন তো দেখুন, কেমন পেয়ারা আন্দাজ, কেমন ভালোবাসার প্রিয় পদ্ধতি ছিল। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এসে বুকের সাথে জড়িয়ে যান, কিন্তু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করে দিলেন, যেন ছোট্ট শাহজাদা চাচ্ছিলেন যে নানাজান আমাকে যেন ধরেন, আমি নিচ থেকে কি করব না, ধরা দিব না। ভাই, অতএব যেমন শিশুরা অনেক সময় খেলার সময় পালায়, তখন বাবারা ধীরে ধীরে পিছনে দৌড়াতে থাকে এবং সন্তান হাসতে থাকে, তেমনই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাসাতে থাকেন। অবশেষে তাকে ধরে ফেললেন। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের মুবারক দৃষ্টির প্রতি লাখো সালাম। আমরা তো দেখি নাই, ইসলামী বেরা, এটা তো আমরা দেখি নাই।
এই মুবারক দৃশ্য আমরা কেউ দেখি নাই, কিন্তু আকাই নামদার, মদিনার তাজদার, রাসূলদের সরদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রিয় প্রিয় সাহাবায়ে ইকরাম আলাইহিমুর রিদওয়ানগণের মুবারক তীক্ষ্ণ দৃষ্টি কেমন ছিল যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উঠা বসা, আমার নবীর চাল চলন, আমার নবীর প্রতিটি পদক্ষেপ, এমনকি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে খেলার ধরন পর্যন্ত সাহাবায়ে ইকরাম আলাইহিমুর রিদওয়ানগণের মুবারক দৃষ্টি থেকে আড়াল হতে পারে। কারণ তাদের মনোযোগ দৃষ্টি কেমন ছিল, সেই মুবারক দৃষ্টির প্রতি তো লাখ সালাম। যারা সেই মহান মুবারক দৃশ্যকে অবলোকন করেছেন, দেখেছেন আর বর্ণনা করেছেন বলেই আজকে আমরা শ্রবণ করার সৌভাগ্য পাচ্ছি। এই আশিকানে রাসূল, এই মহা সৌভাগ্যশালী মনীষীরা কিরূপ বিস্তারিত ভাবে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক কর্মগুলোকে ধারণ করতেন। সুতরাং বর্ণনার শব্দাবলী হলো রাসূলে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ফেললেন, নিজের একটি হাত মুবারক তার চিবুকের নিচে রাখলেন, অন্য হাত মুবারক মাথার পিছনে রাখলেন আর আদর করে তাকে মুখে চুম্বন করলেন। তারপর তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, হুসাইন আমার থেকে এবং আমি হুসাইন থেকে। যে হুসাইনকে ভালোবাসে আল্লাহ পাক তাকে ভালোবাসে। হুসাইন আসবাতদের মধ্যে ইসলামী ভাইরা একজন সিফত। আর সিফত কাকে বলে ইনশাআল্লাহুল কারীম কিতাবের মধ্যে আসছে। সিফত হলো শিকড়, যে গাছের শিকড় একটি, যে গাছের শিকড় একটি এবং শাখা ঢালপালা অনেকগুলো। প্রিয় আকা মদনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হুসাইন হলো সিফত। এর অর্থ হলো যে যেমন হযরত ইয়াকুব আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর 12 জন পুত্র ছিল এবং 12 জন পুত্রের মাধ্যমে তার বংশধারা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে এবং বাড়তে বাড়তে অনেক প্রসারিত হয়ে গেছে, তেমনি হুসাইন আমার সিফত, যে তার মাধ্যমে আমার বংশ প্রসারিত হবে এবং পূর্ব ও পশ্চিমে ছড়িয়ে যাবে। এখানে খুবই ঈমান উদ্দীপক একটি পয়েন্ট রয়েছে। আল্লাহ পাক কুরআনে পাকে তার প্রিয় নবী রাসূলে হাশেমি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শানে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। ইসলামী ভাইরা, কাজুল ঈমান থেকে অনুবাদ, হে মাহবুব নিশ্চয়ই আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি। আর এই আয়াতে কাউসার একটি অর্থ হলো সন্তানের আধিক্য। এর একটি অর্থ কিসের আধিক্য? সন্তানের আধিক্য। এটি রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শান যে তার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শাহজাদাগণ যৌবন পর্যন্ত জীবিত ছিলেন না। এর পূর্বে ইনারা দুনিয়া থেকে পর্দা করেছিল। সকল শাহজাদা শিশুকালেই উফাত গ্রহণ করেছিলেন। এতদ সত্ত্বেও আল্লাহ পাক তার সন্তানদের অবশিষ্ট রেখেছে। দেখে নিন, আজও লক্ষ লক্ষ সৈয়দ পৃথিবীতে বিদ্যমান রয়েছে। এটাই হলো সন্তানের আধিক্য। যেন তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ পাক আমাকে এই শান প্রদান করেছেন যে আমার সন্তান অনেক বেশি হবে এবং কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু আমার এই শানের প্রকাশ হুসাইনের মাধ্যমে হবে, যে হুসাইনের শক্ত শিকড় বিশিষ্ট বৃক্ষ, সে যদিও নিজে শহীদ হয়ে যাবে কিন্তু তার মাধ্যমে আমার আওলাদ কিয়ামত পর্যন্ত থাকবে। এই আশিকানে রাসূল।
এই হাদিসে মুবারাকা যেটা আমরা শ্রবণ করেছি ধারাবাহিকভাবে, প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই হাদিসে মুবারাকার মধ্যে, হুসাইন আমার থেকে এবং আমি হুসাইন থেকে। মহামহিম এই বাণীর অর্থ হলো হুসাইন এবং আমি দুই দেহ এক প্রাণ। আমার ভালোবাসা হুসাইনের ভালোবাসা, হুসাইনের ভালোবাসা আমার ভালোবাসা। অনুরূপ ভাবে যে হুসাইনের সাথে ঝগড়া করবে সে যেন এটা মনে না করে যে সে হুসাইনের সাথে ঝগড়া করছে, বরং সে আমার সাথে ঝগড়া করছে। মনে রাখবেন ভবিষ্যতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে কারবালার ময়দানে যে ঘটনা সংঘটিত হতে যাচ্ছিল, প্রিয় আকা মদনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তা নবুয়তের নূর দ্বারা দেখে নিয়েছিলেন। তাই তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি এত গভীর ভালোবাসা আল্লাহ পাকের প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রকাশ করেছিলেন। আল্লাহ পাক আমাদেরকেও সেই মুবারক হস্তি, মুবারক সত্তার ভালোবাসা অর্জন করার তৌফিক নসিব করুন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিসে মুবারকা রেওয়ায়াত আমি আপনি শ্রবণ করেছি। একটু চিন্তা করি, একটু উপলব্ধি করার চেষ্টা করি। একটি ছোট্ট শিশু ছোটবেলায় খেলছে, আর এর সাথে ইসলামী ভাইরা ইনাদের খেলার সাথে দুনু জাহানের বাদশাহ সরদারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক কর্মকাণ্ড জড়িত হয়ে যায়। ইসলামী ভাইরা এটা সাধারণ কোনো বিষয় নয়। ইসলামী ভাইরা একটি ছোট্ট শিশু অ্যাক্টিভিটির সাথে, খেলার সাথে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণের সম্পৃক্ততা, ইনাদের খেলার সাথে খাতুনে জান্নাতের সম্পৃক্ততা, খেলার সাথে মৌলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের সম্পৃক্ততা। ইসলামী ভাইরা আর দেখুন না আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক জাতে পাকের কেমন সম্পৃক্ততা এর মধ্যে বিদ্যমান রয়েছে। আর ইসলামী ভাইরা সেই মুবারক খানদান, সেই মুবারক ছোট বাচ্চা, সেটা তো সাধারণ কোনো বিষয় নয়। তো যার সাথে আল্লাহ পাকের প্রিয় রাসূল জড়িত হয়ে যায়, যার মুবারক কার্যাবলীর সাথে স্বয়ং আল্লাহ পাক জড়িত হয়ে যায়, কোন কোন রিওয়ায়াত এসেছে জিবরাইল আমিন আলাইহিস সালাম তার সম্পৃক্ততা হয়ে যায়। তাহলে ইসলামী ভাইরা আর আল্লাহ পাকের কেমন কুদরত দেখুন। সেই মুবারক জাতে পাক দ্বীন-ই ইসলামের খাতিরে, আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দ্বীনের খাতিরে তার ছোটবেলা এর সম্পৃক্ততা আল্লাহ তাআলা রাসূলের সাথে, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণের সাথে, খাতুনে জান্নাতের সাথে, মওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মুবারক জাতে পাকের সাথে যার সম্পৃক্ততা, যাদের অন্তর, যাদের দিল, যারা তাদেরকে খুশি করার জন্য যাদের প্রচেষ্টা থাকে, আর সেই আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কলিজার টুকরা, সেই আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দহিদ্র দ্বীন ইসলামের খাতিরে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতের খাতিরে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উম্মতের প্রতি দয়া ও করুণার খাতিরে আল্লাহু আকবার কারবালার ময়দানের মধ্যে নিজের জানকে উৎসর্গ করে দিয়ে নিজের গর্দানকে বিলিয়ে দেওয়া। ইসলামী বের এটা মামুলি বিষয় নয়, কিন্তু আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের কুদরত। একদিকে শান ও আসমান, আর অপরদিকে দ্বীনের জন্য কুরবানি। একদিকে মর্যাদা, কেমন মর্যাদা, আলা মর্যাদা। দুনিয়ার মধ্যে দ্বিতীয় কোন আওলাদের এমন মর্যাদা শুনেছি আমরা? দ্বিতীয় আছেন? ইসলামী ভাইরা তো অদ্বিতীয় সেই সত্তা আল্লাহ পাক কেমন দয়া করেছে। হায় আল্লাহ তাআলা আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করুন। বাস সেই ইমামে হুসাইনের ভালোবাসা আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন।
শুনুন প্রিয় ইসলামী ভাইরা, তিরমিজি শরীফের মধ্যে আসছে, প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটাও ইরশাদ করেন যে হুসাইনকে ভালোবাসে আল্লাহ পাক তাকে ভালোবাসেন। প্রিয় ইসলামী ভাইরা একটু চিন্তা করুন, যে হুসাইনকে ভালোবাসে আল্লাহ পাক তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা একটু ভাবুন তো, ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি ঈমানি ভালোবাসা পোষণ করা, এটা কিরূপ ফজিলতের বিষয় যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে, সেই বান্দা আল্লাহ পাকের প্রিয় হয়ে যায়। আর শুধু আল্লাহ পাকের প্রিয় নয়, ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে দুনিয়াবি স্বার্থে ভালোবাসলো, তবে নিঃসন্দেহে দুনিয়াদার তো যে কোনো নেককার এবং বদকারকে ভালোবেসে ফেলে, তবে হ্যাঁ, যে আমাকে শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ভালোবাসে, সে এবং আমি কিয়ামতের দিন একত্রে থাকব। এই কথা বলে তিনি শাহাদাত এবং এর পাশের আঙ্গুলকে মিলিয়ে দিলেন, যে এভাবে দেখিয়ে দিন। আল্লাহু আকবার। ইসলামী ভাইরা, আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেন, শুনুন শুনুন, একবার হযরতে আমর বিন লাইস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর সামনে তার সৈন্যদল সমবেত হল। তিনি তার সৈন্যদল এর মধ্যে আধিক্য দেখলেন, অনেক বিশাল সেনাবাহিনী, অনেক বিশাল সংখ্যায় তার সৈন্যবাহিনীর মধ্যে আমর বিন লাইস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার দেখে মনে মনে তিনি বললেন, ভাবনা চলে আসলো। ভাবলেন, হায়, যদি ইমামে হুসাইনের শাহাদাতের সময় কারবালায় উপস্থিত থাকতাম আর আমার নিকট এই সৈন্য থাকতো, তবে আমি আমার জীবন, আমার শান ও শৌকত এবং সম্পূর্ণ সেনাবাহিনীকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কদমে উৎসর্গ করে দিই। ইসলামী ভাইরা, আমর বিন লাইস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা পাই নাই, তখনকার অনেক পরের ঘটনা। আমর বিন লাইস রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে তার সেনাবাহিনী মিলেছে, এটা অনেক পরের ঘটনা। সেই সময়কার কোন অলিউল্লাহর স্বপ্নে অদৃশ্যের জ্ঞানের অধিকারী নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিয়ারত করেন। তিনি সাল্লাল্লাহু তাআলা ইসলাম ইরশাদ ফরমালেন, আমর বিন লাইসকে বলে দাও যে তার অন্তরে যে খেয়াল এসেছে আমি তা জানি এবং আমি তার বাসনা কবুল করে নিয়েছি। আল্লাহ পাক তাকে তার এই ভাষণার জন্য মহা প্রতিদান প্রদান করবেন। কিতাবে লেখা আছে, হযরত আমর বিন লাইস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর উফাতের পর কেউ স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছে? তিনি বললেন, এই একটি খেয়াল যা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি ভালোবাসার কারণে আমার মনে এসেছিল, এর বরকতে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা প্রকাশের কিরূপ উপহার পেল, কেমন ভালোবাসা প্রকাশের পুরস্কার কেমন? আল্লাহ পাক আমাদের সকলকে ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সত্যিকার দৃঢ় ও ঈমানী ভালোবাসা নসিব করুন। আল্লাহ পাক আমাদের প্রজন্মকেও সাহাবায়ে কেরাম ও আহলে বাইতের প্রকৃত প্রেমিক বানিয়ে দিন। ইসলামী ভাইরা, শুনলাম ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিছু ফজিলত, শান ও আসমা, কেমন ফজিলত, কেমন মর্তবা। সুলতানে কারবালা, শহীদুশ শুহাদা ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন রাসূলের নাতি, মৌলায়ে কায়নাত মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলে পাকের কলিজার টুকরা সৈয়দা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শাহজাদা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
5ই শাবানুল মুআজ্জম 4th হিজরিতে মদিনা পাকে জন্মগ্রহণ করেন। প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার নাম হুসাইন ও শাব্বির রাখেন। ইমামে হুসাইনের উপনাম আব্দুল্লাহ, উপাধি সিফতে রসুল, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাতি। আর রাইহানাতুর রসুল অর্থাৎ রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফুল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্মের সাথে সাথে তার শাহাদাতের খবরও প্রসিদ্ধ হয়ে গিয়েছে। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে সংবাদ দিলেন যে হে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপনার নাতিকে আপনার উম্মত শহীদ করে দিন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম তার শাহাদাতের স্থান অর্থাৎ কারবালার মাটিও প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থাপন করেছে। নিয়তির লিখন পূরণ হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 72 জন বিশ্বস্ত সঙ্গী সহ 61 হিজরির 10ই মুহররমুল হারাম কারবালার ময়দানে কপট এজিদের বিরুদ্ধে সত্যের আওয়াজ তুলে নানান ফিতনা ও ফিসাদ এর বিরুদ্ধে গিয়ে নিজের নানা জানের দ্বীনকে হিফাজত করে অত্যাচারকে সহ্য করে দুঃখ ও বেদনার পাহাড়ের সামনে দৃঢ়ভাবে অটল থেকে অত্যন্ত সম্মানের সাথে বীরত্বের সাথে শান ও শৌকতের সাথে শাহাদাতের অমীয় সুধা পান করে এবং সমস্ত পৃথিবীর জন্য ইসলামী ভাইরা বাতিলদের বিরুদ্ধে দাঁড়ানোর এবং সত্যের পথে চলার সম্মানের সাথে বাঁচা মর্যাদার সাথে মৃত্যুবরণ করা বীরত্বের সহিত এবং সাহসিকতার সাথে অবিচল থাকা অটল থাকা এবং ধৈর্য ও মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির মহান নসিহত শিক্ষা উম্মতে মুসলিমাকে দিয়ে গিয়েছে এই আশিকানে রাসূল। ইনি হচ্ছেন সেই ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পরিচয় সংক্ষেপে আমি আপনাদের কাছে আরজ করেছি। হাদিসে পাকের মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। কাসিমে নিয়ামত মালিকে জান্নাত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে বলেন, আমার এই দুই ছেলে জান্নাতি যুবকদের সরদার। অপর এক হাদিসে পাকে রয়েছে যে এই দুইজনকে ইমামে হাসান ও ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসে এবং যে তাদের দুজনের প্রতি শত্রুতা পোষণ করলো সে আমার প্রতি শত্রুতা পোষণ। আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরো ইরশাদ ফরমান, হাসান ও হুসাইন দুনিয়ায় আমার দুটি ফুল। প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইমামে হাসান ও ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর গন্ধ নিতেন, সুগন্ধি নিতেন এবং বুকের সাথে জড়িয়ে ধরতেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে ইমামে হাসান মুস্তাফা ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ভালোবাসার সেই তৌফিক নসিব। ইসলামী বেরা বর্ণিত আছে একবার আল্লাহ পাকে শেষ নবী রাসূলে হাশিমি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার প্রিয় শাহজাদী হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট তাশরীফ নিয়ে গেলেন। তখন আলীউল মুর্তাদা শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাচ্ছিলেন। ইমামে হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ চাইলেন। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন এবং আপন মুবারক হাতে ছাগলের দুধ দহন করলেন। এখনো ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ দেননি। তখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ চাইলেন।
প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, বৎস, আগে তোমার ভাই দুধ চেয়েছে, আমি প্রথমে তাকে পান করাবো, অতঃপর তোমাকে দিব। এটা দেখে সাইয়্যিদা ফাতেমাতুয জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, হে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মনে হচ্ছে আপনি হাসানকে বেশি মহব্বত করেন। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, আমি তাদের উভয়কেই ভালোবাসি। আল্লাহু আকবার, আমি তাদের উভয়কেই ভালোবাসি। নিঃসন্দেহে আমি তোমরা উভয়েই অর্থাৎ হাসান ও হুসাইন এবং ঘুমন্ত অর্থাৎ হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের দিন একই স্থানে থাকবো। ইসলামী ভাইরা, আল্লাহু আকবার, একটু চিন্তা করুন, আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কেমন প্রিয় জবাব মুবারক, কেমন উত্তর ছিল। এটা বলে নাই আমি হাসানকে বেশি মহব্বত করি, এটাও বলে নাই আমি ইমামে হুসাইনকে বেশি মহব্বত করি। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক জবান থেকে এটাই বের হয়েছে, আমি হাসান ও হুসাইন উভয়কেই মহব্বত করি। ইসলামী ভাইরা, এরকম রিওয়ায়াত আরো এসেছে কিতাবের মধ্যে। আল্লাহু আকবার। ইসলামী ভাইরা, ইনাদের দুইজনকে ইসলামী ভাইরা না ইনাদের পিতা মওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনকি না নিজের মা ফাতিমাতুয জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমনকি দুরজাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, অর্থাৎ কেউ এমন নন যে কেউ এমন আন্দাজ অবলম্বন করেন নাই যে যদি বলা হয় যে ইমামে হাসানকে বেশি মহব্বত করে, যদি কেউ বলে তাহলে ইমামে হুসাইন নারাজ হয়ে যাবে। হাই, নারাজ তো করা যাবে না। আর যদি ইমামে হুসাইনকে মহব্বত করা এটা বলা হয় বেশি, তাহলে ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নারাজ হয়ে যাবে। তো ইসলামী ভাইরা, তাদের উভয়ের মধ্য থেকে যদি কেউ একজন নারাজ হয়ে যায়, তাদের উভয়ের মধ্য থেকে যদি কেউ একজন নারাজ হয়ে যায়, তাহলে আমার আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। তো ইসলামী ভাইরা, তো কেউ এটা পছন্দ করতেন না যে তাদের উভয়ের মধ্য থেকে কেউ নারাজ হোক। হ্যাঁ ইসলামী ভাইরা, একটু চিন্তা করুন, মা কেমন না, মাও চান না যে ইনাদের মধ্য থেকে কেউ নারাজ না, বাবাও এটা চান না। কেমন বাবা? মওলা আলী শেরে খোদা, ইসলামী জাহানের চতুর্থ খলিফা আলীউল মুরতাদা। ইসলামী ভাইরা, একটু চিন্তা করে দেখুন, যারা আম কেউ নন, তো জিনাদের রাজি এবং নারাজির উপর আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি বিদ্যমান। ইসলামী ভাইরা, এদের নারাজির উপর আল্লাহ পাকের নারাজি, অসন্তুষ্টি, এদের নারাজির উপর আল্লাহ রাসূলের অসন্তুষ্টি, আর এদের সন্তুষ্টির উপর আল্লাহ পাক এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি বিদ্যমান। ইসলামী ভাইরা, এই মহান সত্তাদের ব্যাপারে আল্লাহ পাকের বানা দুনিয়ার বান্দা কিভাবে জবান খুলতে স্পর্ধা দেখায়, ইনার দুশমনদের সাথে সম্পর্ক রাখতে কিভাবে স্পর্ধা দেখায়। ইসলামী ভাইরা, কিভাবে ঈমান ও আকাইদের হিফাজত ইনাদের দুশমনদের সাথে মিলার কারণে হবে। ইসলামী ভাইরা, এটা তো কখনো পসিবল না, কারণ জিনাদের নারাজি এবং রাজি করার ব্যাপারে মা বাপ পর্যন্ত সচেতন না। ইসলামী ভাইরা, আমি বোঝার জন্য বলা, এটা কেমন এক্সাম্পল আমাদের জন্য। জিনাদের সন্তুষ্ট করার ব্যাপারে জিনাদের কেউ যেন নারাজ না হয়, এটার ক্ষেত্রে মা কেমন সচেতন, আর মা কেমন। ইসলামী ভাইরা, জান্নাতের রমণীদের সর্দারিনী। ইসলামী ভাইরা, উনি সচেতন, কারণ ইনাদের রাজি ও নারাজির উপর আল্লাহ পাক এবং তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি বিদ্যমান রয়েছে। ইসলামী ভাইরা, বড়ই সেনসিটিভ মামলা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করুক, যেন আমাদের অন্তরে ইমামে আলী মকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভালোবাসা এমন মজবুতির সাথে আমরা ধারণ করতে কামিয়াব হয়ে যায়, যেন এর মহব্বত ও ভালোবাসা আমাকে যেন কখনো ইসলামী ভাইরা আহলে বাইতের দুশমনদের সাথে
উঠা বসা, তাদের সাথে সম্পর্ক স্থাপন করা। প্রিয় ইসলামী ভাইরা, তাদের সাথে আল্লাহ পাকের পানা, আল্লাহ পাকের পানা কোন ধরনের যেন সেট আপ হয়ে না যায়। আল্লাহ পাক এখান থেকেও আমাকে আপনাকে হেফাজত করো। এমন শুধু আমাকে নয়, যেন আমার আপনার পরবর্তী প্রজন্ম কে আল্লাহ পাক হেফাজত রাখেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উপলব্ধি করার তৌফিক নসিব করুন। ইসলামী ভাইরা, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহু আকবার, এর জন্য গলি আলোকিত হয়ে যায়। এর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে স্পেশাল দয়াও মিলে যায়। আর ইনারা যেভাবে আমরা ইনাদেরকে ভালোবাসার কথা বলছি, ইনাদেরকে মহব্বত করার কথা বলছি, ইসলামী ভাইরা, ভালোবাসা কখন হবে? আমি আপনাকে ভালোবাসি কখন বোঝা যাবে? জি, আমি যখন আপনার কথা মানব। আমি আপনাকে ভালোবাসি এটা কখন বোঝা যাবে? যখন আমি আপনাকে অনুসরণ করব। ইসলামী ভাইরা, আল্লাহু আকবার। তো আমরা যদি এটা দাবি করি, আমরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করি? মহব্বত করি, ভালোবাসি। তো এটার দাবি তখনই প্রমাণিত হবে যখন আমরা সেই মুবারক সত্তার আখলাক গুলো, চরিত্রগুলো, আমলগুলো আমরা নিজেদের মধ্যে ধারণ করব। শুনুন শুনুন, আমাদের আকা সুলতানে কারবালা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী ভাইরা অনেক বড় ইবাদত গুজার, মুত্তাকি এবং পরহেজগার ছিলেন। কেমন ছিলেন? আল্লামা ইবনে আসির জাজরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচুর পরিমাণে নামাজ পড়তেন, প্রচুর নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, সাদকা ও খায়রাত করতেন এবং প্রতিটি কল্যাণের কাজ করে নিতেন। কিতাবের মধ্যে আসছে, শাহজাদে ইমামে আলী মাকাম হযরত ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আব্বাজান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনে রাতে 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন। আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এটাও বর্ণিত রয়েছে যে তিনি পায়ে হেঁটে 25 বার হজ করেছেন। ইসলামী ভাইরা, আরো কিতাবের মধ্যে আসছে, আশুরা রাতে যখন ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ছিলেন। ইসলামী ভাইরা শুনুন, এই বিষয়টা আমাদের জন্য কতটুকু নসিহত। আশুরা রাত কারবালার ময়দানে তখন তিনি তার ভাই হযরত আব্বাস আলম্বরদার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কোনোভাবে যুদ্ধকে আগামীকাল পর্যন্ত স্থগিত করে দিন। ভাই, ইসলামী বেরা কিসে? ভয়ে শাহাদাত বরণ করার জন্য তো এসছে। ইসলামী বেরা কোনোভাবে যুদ্ধকে আগামীকাল পর্যন্ত কি করে দিন? স্থগিত করে দিন। কেন? হায় হায়, যাতে আজ রাতে আমরা আল্লাহ পাকের ইবাদত করতে পারি। ইসলামী বেরা কাল শাহাদাত বরণ করবে, জানে কিনা? না জানে, দুনিয়াবাসী জানে, সাহাবাই কেরাম জানে, নিজের মাও জানতো, ইসলামী বেরা নিজের বাবাও জানতো, সবাই জানতো। তো ইমামে আলী মাকাম জানতো না কালকে শাহাদাত বরণ করবে, জানা আছে। আর বলা হচ্ছে ওই রাত যে যুদ্ধকে কি করা হোক, স্থগিত করা হোক। কেন? যেন আজ রাত আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের ইবাদত। আল্লাহ পাক ভালো করেই জানেন যে আমার নামাজ পড়া, কুরআনুল কারীম তেলাওয়াত করা, অধিক হারে দোয়া করা এবং প্রচুর পরিমাণে ইস্তেগফার করা অনেক পছন্দ। ইসলামী বেরা মওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কলিজার টুকরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই 4টি ইবাদত বড়ই পছন্দ নিয়েছে। উনি বললেন যে আমি যেন আল্লাহ পাকের আজ রাত ইবাদত করি। ইসলামী ভাইরা, আজ যদি আমরা একটু উপলব্ধি করি, আমরাও তো বলি ইমামে হুসাইনকে মহব্বত করি। এটা তো সেই যুদ্ধের ময়দানের কথা। ইসলামী ভাইরা, যুদ্ধ চলাকালীন সময়ের কথা, আল্লাহ পাকের ইবাদতের জন্য যুদ্ধের ময়দানে। আজকে যদি আমরা আমার ব্যাপারে আমি যদি চিন্তা করি, আয় আফসোস, আমাদের কাছে সব আরাম আছে, আয়েশ আছে, জানের কোনো সংশয় নাই,
মাল চুরি হয়ে যাবে, এটারও কোনো টেনশন নাই। ইসলামী ভাইরা, জানের উপর আঘাত আসবে এমনও কোনো প্রবলেম নাই। কিন্তু এর পরেও যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে ফরজকৃত ইবাদত, সেটার প্রতিও আমরা উদাস, সেটার প্রতিও আমরা গাফিল। যেটা আমাদের অবস্থা, একজন মুসলমানের অবস্থা। অথচ আমরা নিজেকে বলি আহলে বাইতকে মহব্বত করি, অথচ আমরা নিজেকে বলি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি। কিন্তু বড়ই আফসোসের বিষয়, বড়ই আফসোসের বিষয়, আমাদের মহব্বতটা কেমন? ইসলামী ভাই, আমাদের ভালোবাসাটা কেমন? আমি আপনি যাকে মহব্বত করি, আমি আপনি যাকে ভালোবাসি, ইনি তো সেই মহান সত্তা যিনি ইসলামী ভাইরা শাহাদাত বরণ করার আগে রাতে যুদ্ধের ময়দানে নিজের ধ্যানকে ওখানেই দিয়ে দিয়েছেন যে আগামী কাল পর্যন্ত যুদ্ধ দীর্ঘায়িত করা হোক, স্থগিত করা হোক। কেন? যেন আমি আল্লাহ পাকের ইবাদতে অন্তত পক্ষে আজকের রাতটা ইবাদত করতে। হায় ইসলামী ভাইরা, আল্লাহ পাক কেমন কেমন দিয়েছেন। আমি আপনিও তো ওনাদেরকে মহব্বত করি। তো এখান থেকে তো আমার আপনার আজকে যারা আমরা এখানে এসেছি, তো আমাদের তো অন্তত পক্ষে এতটুকু মেসেজ নিয়ে যাওয়া দরকার, এতটুকু মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমার কাছে উপলব্ধি আসা দরকার যে আমি কি আল্লাহ পাকের ফরজ ইবাদত গুলোর প্রতি এখনো পাবন্দি করব না? এখনো আমার মাঝে কি আল্লাহ পাক এর ইবাদতের প্রতি, আল্লাহ পাক যেগুলো ফরজ করেছেন, আমরা তো ফরজ নামাজও ছেড়ে দিচ্ছি না। ইসলামী ভাইরা, নফল নামাজের কথা আসে নাই, আমরা ফরজ নামাজও ছেড়ে দিচ্ছি। আল্লাহ পাকের পানা অন্যান্য যে ফরজ কাজগুলো, এগুলোর প্রতি আমরা বড়ই উদাসীন। ইসলামী ভাইরা, নেকির দাওয়াতের বেলায় আসুন, দ্বীনের কাজের বেলায় আসুন। ইসলামী ভাইরা, আমাকে আপনাকে কেউ আঘাত করছে না, কেউ আমাকে আপনাকে আক্রমণ করছে না, আমাকে কাল জান নিয়ে নিবে এমন কোনো টেনশন আমার কাছে নাই। আর ইমামে আলী মকামের কাছে ইসলামী ভাইরা দিন এই সেই আশুরার দিনেই তো না শাহাদাত বরণ করবে, ওনার গলার উপর ছুরি চালানো হবে। ইসলামী ভাইরা অবগত আছে, জানে সবকিছু। আল্লাহু আকবার। আর সেই রাত যেন আল্লাহ পাকের ইবাদতে অতিবাহিত, এমন জজবা, ইবাদতের প্রতি এমন মহব্বত, ভালোবাসা। ইসলামী ভাইরা, আসুন না আমরাও নিয়ত করি 10 মুহররমুল হারামের সেই রাতটি ছিল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জাহেরি হায়াতে মুবারকার শেষ রাত। যেই রাতের কথা আসছে এটা ওনার জাহেরি হায়াতে মুবারকার শেষ রাত, কিন্তু আল্লাহ পাকের ইবাদতের আগ্রহ ও স্পৃহা দেখুন। হায় হায়, আমরা ইমামে হুসাইনের গোলামরাও যেন আমাদের প্রিয় মহান সত্তার পদাঙ্ক অনুসরণ করে, ইবাদত ও রিয়াজত করে নিজের জীবনের দিন ও রাত গুলোকে আমরা অতিবাহিত করি। হাদিসে পাকে রয়েছে, বান্দা তারই সাথে থাকবে যাকে সে ভালোবাসবে, বান্দা তারই সাথে থাকবে যাকে সে ভালোবাসবে। যদি আমরা মুখে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার দাবি করি, কিন্তু ইমামে আলী মকাম এর মুবারক জীবনীকে অবলম্বন না করি, তবে আমাদের ভালোবাসা পরিপূর্ণ। কেননা প্রেমিক তার প্রিয়জনের পিছনে পিছনেই চলে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুবারক চেহারা, তার নানাজান প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নাত দাড়ি শরীফ দ্বারা সুবাসিত ছিল। হ্যাঁ, ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাড়িওয়ালা ছিলেন। ইসলামী ভাইরা, তো যারা ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মোহাব্বত করবে, ভালোবাসবে, তো তাদের চেহারা কার মতো হবে? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুশমনদের মতো হবে। ইসলামী ভাইরা, কার মতো হবে? কখনো ওনার দুশমনদের মতো হবে না, ওনার মতোই তো হবে না, যে যাকে ভালোবাসে। তো ইসলামী ভাইরা, কিতাবের মধ্যে আসছে তার আব্বাজান মৌলা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘন দাড়ি শরীফ ছিল। আমরা ভাবি যে আমাদের চেহারা রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর এই সুন্নতটি কি আমাদের কাছে আছে? ইসলামী ভাইরা, যাদের কাছে আছে মাশাআল্লাহ মারহাবা, মুবারকবাদ। আর যাদের কাছে নাই, তো আজ মুহররমুল হারাম শরীফের মুবারক মাস রয়েছে এবং প্রথম দশক
কোথায়? আশুরার। প্রিয় ইসলামী ভাইরা, সেই দিন আসার আগে আগে আমরাও নিজেকে প্রস্তুত করে নিই। আমিও তো ইমামে আলী মকামকে মহব্বত করি, আমিও তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি। প্রিয় ইসলামী ভাইরা, যদি কথা আসে যে আমাকে ইমামে আলী মকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য জান দিতে হবে, প্রিয় ইসলামী ভাইরা, নববধূ থেকে তার দুলহা, নতুন দুলহা চলে গেছে না, হুসাইনি দুলহা, কারবালার ময়দানে ইমামে আলী মকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে নিজের জানকে উৎসর্গ করার জন্য। প্রিয় ইসলামী ভাইরা, এমন অনেক যুবক তো ইমামে আলী মকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে চলে গিয়েছেন। আজ আমরা আমর বিন লাইস রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ওয়াকিয়া শুনেছি। সে শুধুমাত্র নিয়ত এতটুকু করেছে যে আমি যদি তখন থাকতাম তাহলে আমি এবং আমার সৈন্যবাহিনী ইমামে আলী মকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কদমে কুরবান করে দিতাম। আর তার জন্য কেমন তওবা চলে এসেছে, কেমন সুসংবাদ চলে এসেছে। আর আজকে যদি আমরা তো অন্ততপক্ষে আজকে এই মসজিদ থেকে এটা তো নিয়ত করতে পারি, আমরাও যদি তখন থাকতাম তো প্লিজ ইসলামী ভাইরা, আমরাও কি জান উৎসর্গ করার জন্য ইমামে আলী মকামের মহব্বতে যেতাম না? যেতাম কিনা? তো কে কে যেতেন? মন কার কার বলছে যে আমিও যেতাম? ইসলামী ভাইরা, আল্লাহ পাক সালামত রাখুক, আমরা সবাই হাত উঠিয়ে দিয়েছি। তো আমি আপনাকে একটি দাওয়াত এটাও পেশ করব, ইসলামী ভাইরা, ইমামে আলী মকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে তো আমরা কি চাইলে আমাদের চেহারাকে ইমামে হুসাইনের মতো বানাতে পারি না? পারি। এক মুষ্টি দাড়ি ধারা সাজাতে পারি না? তো কে কে আজকে নিয়ত করছে, হুজুর এতদিন আমার এক মুষ্টি দাড়ি ছিল না, ইনশাআল্লাহুল কারীম আজকে থেকে ইমামে আলী মকামের মহব্বতে এক মুষ্টি দাড়ি নিজের চেহারার মধ্যে সাজিয়ে নি? কে কে হাত তো উঠায়? সবাই সবাই উঠাচ্ছে না? সবাই করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্লিজ ইসলামী ভাইরা, দেখুন না গর্দান চলে যায় যেন আমার নবী সুন্নাত এই আশিকানের রাসূল কেমন। যদি আল্লাহ পাক চায় না, ইনশাআল্লাহুল কারীম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ভালোবাসবে সে কাকে ভালোবাসলো? কাকে ভালোবাসলো? আল্লাহ পাককে ভালোবাসে। আল্লাহ পাক তাকে ভালোবাসে। তো আল্লাহ পাকের ভালোবাসা ইসলামী ভাইয়েরা আহলে বাইতের ভালোবাসার মধ্যে রয়েছে। তো কেন আমরা আল্লাহ পাকের ভালোবাসা হাসিল করব না? আর আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করুন। ইসলামী ভাইয়েরা, একটু চিন্তা করে দেখুন, কিতাবের মধ্যে আসছে ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুবারক জীবনের শেষ ফজরের নামাজ আল্লাহু আকবার নিজের তাবুতে জামাত সহকারে আদায় করেছে। কোথায়? কারবালার ময়দানে, যুদ্ধের ময়দানে। এই যদি বিষয়গুলো না এক একটা পয়েন্ট যদি আমরা একটু উপলব্ধি করার চেষ্টা করি না, আমাদের জন্য অনেক বড় বড় নসিব। আমরা তো কারবালার ঘটনা শুনেই খুশি না? কারবালার মাহফিলে কারবালার ঘটনা শুনবো মাশাআল্লাহুল কারীম, মারহাবা, অবশ্যই শুনবো। ঈমান তাজা হবে না? শুনলে তো ঈমান তাজা হয়। তো প্লিজ ইসলামী ভাইরা, শুধু কিন্তু এতটুকুতে সীমাবদ্ধ নয়, এর পিছনে কি কি ছিল, আমার জন্য প্র্যাকটিক্যালি নসিহত কি ছিল, কিন্তু এটা থেকে আমরা দূরে। সবচেয়ে বড় আফসোস এটা থেকে আমরা দূরে। একটু চিন্তা করে দেখুন, ইমামে আলী মকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ, জীবনের শেষ ফজরের নামাজ, তাও তাবুতে, যুদ্ধের ময়দানে, কারবালার ময়দানে জামাত সহকারে আদায় করেছে। হাই, আল্লাহ পাক দয়া করুক। চারপাশে শত্রু ছিল। পবিত্র আহলে বাইতের আসল ভালোবাসা হলো তাদের অনুসরণ করা। তো আসুন না আমরাও নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দ্বীনের জন্য, আমার নবীর সুন্নতের প্রচারের জন্য, সুন্নিয়তের কাজের জন্য যদি ত্যাগ দিতে হয়, নিজের জান, মাল, ইজ্জত, সময় ও শ্রমকে কুরবানি দিতে হয়, আমরা কি প্রস্তুত আছি? কে কে প্রস্তুত আছে? সবাই প্রস্তুত আছে? কে কে প্রস্তুত? কে কে প্রস্তুত? সবাই প্রস্তুত। তো ইসলামী ভাইরা, যদি প্রস্তুত থাকি, আমি আপনাদেরকে অনুরোধ করি, আমরা আমাদের হায়াত থেকে আহলে বাইতের মহব্বত, ইমামে আলী মকামের মহব্বত 3টা দিন তো বের করি। আমি 12 মাসের কথা বলছি, 1 মাসের কথা বলছি না, পুরো জিন্দেগির কথা বলছি। শুধু 3টা দিন আপনাদের কাছ থেকে শুনছি, চাচ্ছি এই মুবারক মাস মুহররমুল হারামে কারবালার স্মরণে, কারবালা ওয়ালাদের ইসালে সওয়াব এর নিয়তে না, ইনাদের জন্য সওয়াব পেশ করার নিয়তে
আমি বলবো আমরা এখানে যারা আছি না 100% সবাই, একজনও যেন বাদ না যায়, আমি তো ইমামে আলী মকামকে মহব্বত। সবাই যদি এটা পাক্কা মজবুত নিয়ত করি, হুজুর ইনশাআল্লাহ কারবালা ওয়ালাদের গত মাসে যাই নাই, এর আগের মাসেও যাই নাই, ইসলামী বের এটা বাদ দেন, অন্তত পক্ষে কারবালা ওয়ালাদের স্মরণে তো বের হয় ঘর থেকে। ইসলামী বেরা হুসাইনি দুলহা তো বের হয়ে গেছিল না, নববধূ ঘরে ছিল, ইসলামী বেরা বের হয়ে গিয়েছে। তো ইনশাআল্লাহুল করিম এই মাসের 3টা দিন শুধু আমি যাব না, ইনশাআল্লাহ আমার আপনার টার্গেটটা এটা যে আমি আমার নবীর বাকি উম্মতদেরকে নিয়ে যাব। ইসলামী বেরা আমরা যদি এখনো এটা বলি যে আমি যাওয়ার জন্য, আমি আপনাকে যাওয়ার জন্য আমি দাওয়াত দিব, নয় ইসলামী ভাইরা, আমার আপনার জিম্মাদারি এটা নয় হাজারো লাখো আমার নবীর উম্মতকে দাওয়াত দিয়ে মাদানী কাফেলাওয়ালা বানানো, হুসাইনি কাফেলার মুসাফির বানানো, এটা আমার জিম্মাদারি, দায়িত্ব, আমার রেসপন্সিবিলিটি। ইসলামী ভাইরা শুধু আমি যাওয়া দায়িত্ব না, আমার দায়িত্ব অপরকে নিয়ে যাওয়া। তো কখন আমরা সেই পর্যায়ে যাব? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। তো ইনশাআল্লাহ কে কে নিয়ত করে হুজুর আমি অন্তত পক্ষে ইনশাআল্লাহ 5 জনকে তো দাওয়াত দিবই দিব, মিনিমাম কে কে দিবে দাওয়াত? 5 জনকে বলবো আমি, ভাই মাদানী কাফেলা, সবাই বলবো না ইনশাআল্লাহ? সবাই বলবো ইনশাআল্লাহ। তো বলবো তো নেকি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহু আকবার। টাইম তো শেষ হয়ে গেছে। ইমামে আলী মকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো অনেকগুলো মাশাআল্লাহ গুণাবলী। ইমামে আলী মকাম কেমন ক্ষমা প্রদর্শনকারী ছিলেন, বিপদে কেমন ধৈর্য ধারণকারী ছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সবর, ধৈর্য, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের রাস্তায় কষ্ট মুসিবতে ধারণ করার তৌফিক নসিব। আমিন আমিন বিজাহিন নবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই।